আমরা গতদিন কনটেক্সট ফ্রি গ্রামার শুরু করছিলাম। কনটেক্সট ফ্রি গ্রামারের রুলস গুলা বলছিলাম যে কি কি রুলস আছে। এই যে 4টা রুলস, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? যে কনটেক্সট ফ্রি গ্রামার রুলস গুলা কি কি, ডেফিনেশন আসলে তোমাকে 4টা রুলস লিখতে হবে। তুমি একদম হুবহু পুরাটা লিখতে হবে না, এখান থেকে সুন্দর করে বেছে বেছে যতটুকু লেখা দরকার লিখবা। আমরা দেখছিলাম যে এখানে যে কনটেক্সট ফ্রি গ্রামারে কি থাকে, আমরা টার্মিনাল থাকে, টার্মিনাল সিম্বল বলে, আর হচ্ছে ভেরিয়েবলস থাকে যেটাকে ভাঙা যায়, যেটার নাম হচ্ছে সিনট্যাকটিক ক্যাটাগরিজ। তো স্টার্ট সিম্বল থাকে, ফার্স্ট যে ভেরিয়েবলটা থাকে সেটা থাকে আমার হয় স্টার্ট সিম্বল। আর প্রোডাকশন রুলস থাকে বা প্রোডাকশন বলে যেটাকে, একটা অ্যারো সাইন দেওয়া থাকে, অ্যারো সাইনের বাম পাশে ভেরিয়েবল থাকে, ডান পাশে এক বা একাধিক ভেরিয়েবল অথবা টার্মিনাল থাকে। এই যেমন আমরা একটা প্যালিন্ড্রোমের কনটেক্সট ফ্রি গ্রামার গতদিন দেখছিলাম, একটা প্যালিন্ড্রোম 0 এবং 1 দ্বারা গঠিত, ঠিক আছে? সো এই প্যালিন্ড্রোমটা আমরা দেখছিলাম। তো এটা আমরা আবার সবাই একটু দেখে নাও, মনে করে নাও। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা দেখো, এখানে একটা আরেকটা আজকে আমরা একটা এখান থেকে আমরা পার্টস ট্রি জেনারেট করছিলাম, যে কিভাবে একটা কনটেক্সট ফ্রি গ্রামার থেকে পার্টস ট্রি জেনারেট করে। যেমন একটা এক্সাম্পল দেয়া আছে, যে একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা এক্সপ্রেশন দেয়া আছে, A B 0 1 আছে, ঠিক আছে? এখানে এইখানে একটা কনটেক্সট ফ্রি গ্রামার দেয়া আছে, সিম্পল এক্সপ্রেশন, সিম্পল একটা এক্সপ্রেশনের, ঠিক আছে? যেমন একটা এখানে দেখো ভেরিয়েবল আছে একাধিক, ই আছে একটা ভেরিয়েবল, আই আছে একটা ভেরিয়েবল, কারণ যেটাকে ভাঙা যায় সেটাই হচ্ছে ভেরিয়েবল, যেটাকে ভাঙা যায় না যেমন A B 0 1, বা এই যে সাইন গুলা প্লাস ইনটু ব্র্যাকেট, যেখানে নিচে দেখো লেখা আছে যে সেট অফ সিম্বলস প্লাস ইনটু ব্র্যাকেট, ঠিক আছে? AB 0 1 এগুলো হচ্ছে আমার টার্মিনাল। তো এখানে একটা সিম্পল এক্সপ্রেশনের ই দেওয়া আছে। ধরো একটা এক্সপ্রেশন যদি এরকম হয় যে যে ধরো A or B 0 into B1, ধরো একটা এরকম একটা এক্সপ্রেশনটাকে যদি আমরা ওই রেগুলার এক্সপ্রেশন দিয়ে কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে কিভাবে আমরা সেটাকে করব দেখি। তাহলে আমরা এখানে ওখানে আমাদের বইয়ে লেখা ছিল, দেখো একটা এক্সপ্রেশনে যে এরকম ছিল যে ই থেকে আমরা, ই হচ্ছে আমার স্টার্ট সিম্বল ছিল, ঠিক আছে? যে ই আমার একটা স্টার্ট সিম্বল ছিল, এই যে বইয়ে আমরা দেখি ই আমার স্টার্ট সিম্বল। ই থেকে আমরা দেখো আই এ ভাঙতে পারি, ই প্লাস ই তে ভাঙতে পারি, ই ইন্টু ই তে ভাঙতে পারি, অথবা ই ব্র্যাকেট ই তে ভাঙতে পারি। আই থেকে আবার এ তে ভাঙতে পারি, বি তে, বা I A I B I 0 এরকম ভাঙতে পারি, ঠিক আছে? এরকম বিভিন্ন ভাবে ভাঙা যায়। আমরা এখন দেখি ডেরাইভেশন ইউজিং গ্রামার, একটা গ্রামার ইউজ করে কিভাবে ডিরাইভ করে। যেমন একটা এক্সপ্রেশন, ওই এক্সপ্রেশনটা যদি আমরা চিন্তা করি, দেখো আমরা যদি এটাকে একটা পাশে আমরা ই করি, পাশাপাশি দেখা যাচ্ছে দুইটা ই, বই আর টেক্সট, এটা না স্যার, শুধু বই। শুধু বই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আবার শেয়ার দিই তাহলে হবে। এখন স্যার এখন যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো একটা এক্সপ্রেশন আমি বললাম কি, যে এ ইন্টু স্মল লেটার এ ইন্টু এ প্লাস B 0 0, এটা স্মল লেটার ধরে না। ধরো একটা এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এখন দিয়ে বলা হলো
এটা এই যে উপরে যে গ্রামারটা আমরা দেখলাম, এই যে উপরে সেই গ্রামার দিয়ে এটাকে ডেরাইভ করা যায় কিনা, মানে ভাঙা যায় কিনা। আমরা পার্স ট্রি কতদিন করছিলাম, ঠিক আছে? ওই পার্স ট্রিটা ওয়ান কাইন্ড অফ ডেরাইভেশন। একটা হচ্ছে ওই ট্রি আকারে রিপ্রেজেন্ট করা, আর আরেকটা হচ্ছে আমার ট্রি ছাড়া আর কি, ঠিক আছে? এখন দেখি যে এটাকে যদি ডেরাইভ করি, এখন প্রথমে আমাকে বলো তো কোনটা দিয়ে ভাঙবো আমরা, কয় নাম্বার প্রোডাকশন দিয়ে ভাঙতে পারি? কয় নাম্বার দিয়ে ভাঙতে পারি? বলো। 9 নাম্বার স্যার। আচ্ছা, 9 নাম্বার দিয়ে। এই যে সমস্যা হচ্ছে এটাকে 9 নাম্বার দিয়ে যদি ভাঙি, আমাদের এক্সপ্রেশনটা 9 নাম্বার বলছে i is equal to i0। i is equal to i0 দিয়ে আসলে এটাকে কি ভাঙা যায়? আমাদের এক্সপ্রেশনটা কি? B0 আছে, B0 কে B করা যাবে না? দেখো আমার এক্সপ্রেশনটা কি ছিল, a ইন্টু a প্লাস b00। এখন আমাকে কিন্তু এখানে এক্সপ্রেশনে অনেকগুলো টার্ম আছে, তাই তুমি যদি ফার্স্টে 9 নাম্বার দিয়ে i0 ভাঙো, তাহলে ওই একবার যদি তোমাকে অবশ্যই এখানে বারবার বলছি কি যে ভাঙা অবশ্যই শুরু হইতে হবে স্টার্ট সিম্বল দিয়ে, স্টার্ট সিম্বলে কোনো প্রোডাকশন দিয়ে, ঠিক আছে? স্টার্ট সিম্বলের প্রোডাকশন দিয়ে। স্টার্ট সিম্বল কি এখানে, আই না ই? আই না ই? কারণ ই হচ্ছে 1 নাম্বার, আমি আগে বলছি যে প্রথমে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার স্টার্ট সিম্বল। সো সেটার যে কোনো একটা দিয়ে তোমাকে ভাঙতে হবে, 1 2 3 4, ঠিক আছে? সো এটার যে কোনো একটা দিয়ে ভাঙতে হবে। তাহলে এখানে আমাকে কোনটা দিয়ে ভাঙতে পারি আমরা? কোনটা দিয়ে ভাঙতে পারি আমরা? আমাদের এক্সপ্রেশনটা কি, এ ইন্টু ছিল কি জানো, এ ইন্টু বি, এ প্লাস b00। আচ্ছা, এ ইন্টু বি প্লাস এ 00, এরকম। তাহলে এখন আমি কোনটাতে ভাঙতে পারি বলো, প্রথম চারটার মধ্যে? এ শুধু এটাকে স্যার ভাঙতে হবে আগে। কোন কয় নাম্বার প্রোডাকশন? দেখো আমরা 3 নাম্বার দিয়ে ভাঙতে পারি। তাহলে 3 নাম্বার যদি ভাঙি, যে ই কে আমি ভাঙলাম ই ইন্টু ই, 3 নাম্বার প্রোডাকশন ইউজ করে, ই ইন্টু ই। আচ্ছা, ভালো কথা। এখন ডেরিভেশন হয় দুই ধরনের, একটা হচ্ছে লেফট ডেরিভেশন, একটা হচ্ছে রাইট ডেরিভেশন। তো পার্সটি তৈরি করার সময় আমরা দুইটা শিখতে পারি। লেফট ডেরিভেশন মানে কি, যে বাম দিক থেকে ভেঙে ভেঙে আসবে, সবার আগে বাম দিক থেকে ভাঙতে ভাঙতে ডান দিকে যাবে। আর রাইট ডেরিভেশন হচ্ছে ডান দিক থেকে ভেঙে ভেঙে বাম দিকে আসবে। তো প্রথমে আমরা লেফট ডেরিভেশনের কথা চিন্তা করি। তাহলে ই থেকে আমি ভাঙলাম ই ইন্টু ই। আচ্ছা, এখন এই বাম পাশের ই, বাম পাশের ই কে ই কয় নাম্বার দিয়ে ভাঙতে পারি আমরা? আমরা বাম পাশে দরকার কি, ইন্টুর আগে এ, এ আনতে হলে ফার্স্টে কয় নাম্বার দিয়ে ভাঙবো ই কে? 1 নাম্বার স্যার। 1 নাম্বার দিয়ে আই, ঠিক আছে? আই থেকে চলে আসলো আমার 5 নাম্বার দিয়ে এ। তাহলে দেখো বাম পাশেরটা এ চলে আসলো, এটা লেফট, সবার আগে লেফটেরটা ভাঙলাম, এরপর রাইটে চলে যাব। এবার রাইটে আমার দরকার কি, ব্র্যাকেটের ভিতর বি প্লাস a00। তাহলে বি প্লাস a00 ফার্স্ট আমার দরকার ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের জন্য আমরা অবশ্যই কয় নাম্বার দিয়ে ভাঙবো? 4 নাম্বার দিয়ে। 4 নাম্বার দিয়ে ভাঙলাম ব্র্যাকেট, ভালো কথা।
এখন আমার ই এর মধ্যে দরকার বি প্লাস এ জিরো জিরো, বি প্লাস এ জিরো জিরো আনার জন্য আমার কয় নাম্বার দিয়ে ভাঙতে হবে বলো দেখি? 2 নাম্বার স্যার। নাম্বার, ভেরি গুড। ই প্লাস ই, যেহেতু আমরা লেফট ডেরাইভেশন করতেছি সবসময় আমরা মাথায় রাখতে হবে আগে বাম পাশেরটা, বাম পাশের ভেরিয়েবলকে ভাঙতে হবে। এবার এই বাম পাশের ই কে আবার ভাঙবো, আমার বাম পাশে দরকার কি বি, বি এর জন্য আমার ফার্স্টে ই থেকে আসলাম আই 1 নাম্বার দিয়ে, আই থেকে 6 নাম্বার দিয়ে আসলাম বি, এই বাম পাশ হয়ে গেল, এটা আমরা লেফট ডেরাইভেশন করতেছি। আচ্ছা এবার আসে রাইটে, মানে বাম পাশেটা ভাঙা শেষ, এবার ডান পাশে আসি। তো এবার এইটাকে ভাঙবো কি এ জিরো জিরো দিয়ে, এ জিরো জিরো দিয়ে ভাঙতে হলে ই ই থেকে আমার চলে আসলো ফার্স্টে কি আই, আই। আই থেকে আমার কোনটা দিয়ে ভাঙতে পারি 9 নাম্বার দিয়ে, আই আই 0। ভাঙলাম আই জিরো, তাহলে আমার একটা জিরো আসলো কিন্তু আমার দুইটা জিরো দরকার, আই কে আবার আই 0। আবার আইকে আই আবার আই জিরো দিয়ে ভাঙতে হবে, তাহলে আমার দুইটা জিরো আসলো এখন। এবার এই আই কে কি দিয়ে ভাঙবো এ। এ দিয়ে, ভেরি গুড। এই দেখো এই যে আমরা ভাঙলাম, তার মানে কি এটা ট্রিটা জেনারেট হলো, ট্রিটা যে জেনারেট হলো এ ইন্টু বি ব্র্যাকেটে আর কি, ওপেনিং ব্র্যাকেট বি প্লাস এ জিরো জিরো ক্লোজিং ব্র্যাকেট, ঠিক আছে? তার মানে আমার এই এক্সপ্রেশনটা এই রেগুলার এক্সপ্রেশন কনটেক্সট ফ্রি গ্রামার দ্বারা প্রকাশ করা গেল, তার মানে এটা অ্যাকসেপ্টেড, তার মানে এই মানে এক্সপ্রেশনটা ওকে ক্যাপিটাল আছে, লেটারে। ভ্যালিড, ঠিক আছে? এবং আমরা যেহেতু বাম পাশ থেকে আগে ভাঙলাম এই জন্য এটার নাম হচ্ছে লেফট ডেরাইভেশন, এবং এটা এই লেফট ডেরিভেশন এটা আমরা লিখে লিখে করতে পারি, ঠিক আছে? কিভাবে দেখো, এই জিনিসটাই করা হয়েছে, নিচে দেখো আমরা যে মাত্র করলাম এই ভাঙাটা এখানে আছে, এই যে এক্সাম্পল 5.5 দেখো, আমি মিলাই দেখো সবাই, আমরা যে ভাঙছি ভাঙার সাথে এই 5.5 এর ভাঙাটা মিলাই দেখো ঠিক আছে কিনা। দেখো মিলাই দেখো তাড়াতাড়ি, আমরা যেটা করলাম সেটার সাথে মিলছে কিনা। মিলছে? কারো প্রশ্ন আছে? এখানে লাইনে করা তো এই জন্য সমস্যা হচ্ছে বুঝতে, নিচে ওই ভালো করে। মানে ওই দেখো ওই যে ই থেকে ই ইন্টু ই, ফার্স্টে ইন্টু ই ভাঙছিলাম, ওই বাম পাশের ইটাকে আবার ই থেকে আই, আই থেকে এ, ই থেকে আই, আই থেকে এ, তারপরে ডান পাশের ই থেকে ভাঙছি, ডান পাশের ইটাকে ভাঙলাম কি ব্র্যাকেট ই, ব্র্যাকেট ই এর ভিতরে ই প্লাস ই, এই যে ব্র্যাকেট ই এর ভিতরে দেখো ই প্লাস ই, ওই বাম ই প্লাস ই এর বাম পাশের ইটাকে আবার ই থেকে আই, আই থেকে এ, মানে আমরা বি জিরো জিরো ধরছি, বি জিরো জিরো লিখছি, এটা এ জিরো জিরো আর কি, যাই হোক এ থেকে বি যাই হোক, তো আই থেকে এ আমরা এখানে বি লিখছি, এখানে এ হবে আর কি। আচ্ছা এরপরে ডান পাশের ইটা দেখো, ডান পাশের আমাদের এক্সাম্পলটা আমরা বি প্লাস এ জিরো জিরো লিখছি, তো এই জন্য এখানে এই আর কোশ্চেনটা ছিল এ জিরো এ প্লাস বি জিরো জিরো, এই জন্য এখানে এ ভাঙছে, এতে ভাঙছে আর কি। তাহলে এই আই থেকে আসলো বি, দেখো এখানে আই থেকে বি, এরপর ডান পাশের ই, ডান পাশের ইটা প্লাসের পরের ইটা, প্লাসের পরের ইটা ভাঙছে কি ই থেকে আই, ই থেকে আই, আই থেকে আবার দেখো আই জিরো, আই থেকে আই জিরো, ট্রি এর মধ্যে দেখো, তারপর আই জিরোর ওই আইটাকে আবার ভাঙছে আই জিরো তে, পরে আবার আই জিরো ভাঙছে, তারপর ওই আই থেকে চলে আসলো বি বাই, আর এখানে যেহেতু আমার এ আছে তার মানে এ। এখন বোঝা গেছে?
ঠিক আছে, এবার বুঝছো সবাই? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে লেফট ডেরাইভেশন গেল। আর যদি রাইট ডেরাইভেশন হতো তাহলে ওটা ডান পাশেরটা আগে ভাঙতো। ডান পাশেরটা কিভাবে ভাঙতো দেখো, এই যে লেফট মোস্ট ডেরাইভেশন, রাইট মোস্ট ডেরাইভেশন। লেফট মোস্ট, এই যে আমরা যেটা করলাম এতক্ষণ সেটা হচ্ছে লেফট মোস্ট। এই যে লেফট মোস্টে রাইট মোস্ট পার্থক্য কি দেখো, ওই অ্যারো চিহ্নর এখানে এলএম লেখা থাকে মানে লেফট মোস্ট। আর রাইট মোস্ট হলে একই জিনিস, দেখো রাইট মোস্ট আরএম লেখা থাকে, আরএম মানে হচ্ছে রাইট মোস্ট। দেখো এখানেও এই সেম জিনিসটাই ভাঙছে, কিন্তু দেখো সেম জিনিসটাই ভাঙছে, কিন্তু আগেরটাই মানে ডানেরটা আগে ভাঙছে। প্রথমে স্যার ডানেরটা ভাঙছে, হ্যাঁ, প্রথমে দেখো ই ইন্টু ই, ডান পাশের ই ভাঙছে, ই কে ই ব্র্যাকেট ই, তারপর ওই ব্র্যাকেট ই কে ভাঙছে ই প্লাস ই, বামের ই কিন্তু ভাঙে নাই। উপরে কিন্তু আমরা আগে করছিলাম কি বামের ইটা থেকে ভাঙা শুরু করছে, আর এখানে ডানের ইটা আগে ভাঙছে ই প্লাস ই। তারপর ডান পাশের ই কে আবার ভাঙছে, এই ই প্লাস ই এর আবার ডান পাশের ই কে আগে ভাঙছে আই, আই থেকে আই জিরো, আই জিরো ওই আই কে আবার আই জিরো, তারপর ওই আই থেকে আবার বি, তারপরে বামের ইটা ভাঙা শুরু হয়েছে এই ই থেকে আই, আই থেকে এ হয়ে গেল। বাস, ডান পাশেরটা আগে সব ভাঙা শেষ, এবার বামের ইটা ভাঙা শুরু করছে গুণনের আগের, ই থেকে আই, আই থেকে এ। বুঝা গেছে? একটা একই জিনিস কিন্তু ভাঙা ভাঙা দুইটাই ভাঙা হয়েছে, একটা লেফট মোস্ট, একটা হচ্ছে রাইট মোস্ট। বুঝা গেছে সবার? জি স্যার। সো এক দুই ভাবে আমরা ডেরাইভেশন করতে পারি একটা আর আমরা যেটা আঁকলাম সেটা তোমার পার্টস ট্রি, এই ট্রিটাকে বলে পার্টস ট্রি। আবার যদি ডেরাইভেশন করি আমরা লিখে লিখে ট্রি না বানায়, তাহলে আমরা লেফট মোস্ট একটা জিনিসকে দুই ভাবেই করা যায়, লেফট মোস্ট দিয়েও করা যায়, রাইট মোস্ট দিয়েও করা যায়, দুই ভাবে আমার সেম আসবে। ঠিক আছে, বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দুই ধরনের ডেরাইভেশন দেখলাম, পার্টস ট্রি দেখলাম। এবার আসো প্রবলেমটা কি হয়। প্রবলেমটা হয় লেফট ডেরাইভেশন আমরা দেখলাম, রাইট ডেরাইভেশন দেখলাম। এই যে পার্টস ট্রি সংজ্ঞাটা এখানে লেখা আছে, পার্টস ট্রি এটা সবাই পড়ো। সবাই পুরাটা পড়ো। একটা কন্টিনিউয়াস একটা কন্টিনিউয়াস ফ্রি গ্রামারকে কখন আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো? অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে যে যেটা আমার কখন কি মানে রিপ্লাই দিবে, কখন কি আনসার দিবে সেটা আগের থেকে বলা যায় না। ঠিক আছে, অনেক সময় বলে যে এই মেশিনটা কখন কি মানে আউটপুট দিবে আমরা আগের থেকে বলতে পারবো না, একবার ওয়ানও দিতে পারে একবার জিরো দিতে পারে, এই ধরনের সিচুয়েশনকে বলে অ্যাম্বিগুয়াস সিচুয়েশন। যে কি করবে সেটা বোঝা যাচ্ছে না বা বোঝা যায় না, এই ধরনের সিচুয়েশনে গ্রামার, কোন একটা গ্রামারকে আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো তখনই যখন আমরা দেখবো যে একই গ্রামার ইউজ করে আমরা একই এক্সপ্রেশনের জন্য ডিফারেন্ট পার্টস ট্রি জেনারেট করতে পারি। যেমন একটা এক্সাম্পল দেখো, ই প্লাস ই ইন্টু ই, এই এক্সপ্রেশনটা যদি আমরা পার্টস ট্রি জেনারেট করি তাহলে দেখো নিচে দুইটা পার্টস ট্রি দেওয়া আছে, দুই ধরনের ডেরাইভেশন দেওয়া আছে, দেখো 1 নাম্বার 2 নাম্বার, এবং পার্টস ট্রি দুইটা, দেখো দুইটাই কিন্তু কারেক্ট। জি স্যার। দেখো দুইটা কি কারেক্ট না এক সেন্সে? জি স্যার। এটা কি লেফট আর রাইট এ যেটা বললেন সেটা কি এটাই? কোনটা? এখানে তো এ লেফট রাইট নাম্বার। না, এখানে তুমি লেফট দেয়া করো বা রাইট দেয়া করো, কিন্তু তুমি দুইটাই লেফট দিয়ে একবার করতে পারবা, রাইট দিয়ে করতে পারবা। ঠিক আছে, এখানে তো আমরা আসলে কোনো এক্সপ্রেশনকে ভাঙি নাই, আমরা ধরে নিছি যে মানে ভ্যালু বসাইনি আমরা, ওই আমরা ভ্যালু না বসাই ই দিয়েই করছি,
এখানে আমরা কোনো ভাঙিনি। দেখো ই প্লাস ই ইন্টু ই, এখানে এটা এই এক্সপ্রেশনটা ওই গ্রামার দিয়ে যদি আমি তৈরি করতে যাই তাহলে দেখো একবার আমি এইভাবে ভাঙতে পারি, ই কে ই প্লাস ই, ওই ডান পাশের ই কে ই ইন্টু ই। আবার ওই সেম এক্সপ্রেশনটাকে আমরা ওই গ্রামার দিয়ে দেখো, আবার যদি আমি ই প্লাস ই না দিয়ে না ভেঙে আগে ই ইন্টু ই দিয়ে ভাঙি, তারপর ওই ই কে আবার ই প্লাস ই দিয়ে ভাঙি, তাও কিন্তু দেখো আমার সেম এক্সপ্রেশনে আসে, ই প্লাস ই ইন্টু ই, ই প্লাস ই ইন্টু ই, আসে না? জি স্যার। আসে কিনা? তাহলে একই গ্রামার দিয়ে একই এক্সপ্রেশনের জন্য যদি দুইটা ডিফারেন্ট পার্টস জেনারেট করা সম্ভব হয়, তখনই সেই গ্রামারটাকে আমরা বলবো অ্যাম্বিগুয়াস গ্রামার। কারণ কি? কারণ ওই গ্রামার দিয়ে তুমি একটা এক্সপ্রেশনের জন্য কোন পার্টসটিটা বা কোন ডেরাইভেশনটা সে জেনারেট করবে তুমি আগে থেকে কিন্তু বলতে পারো না। এখন দেখো আসলে দুইটা পার্টসটি যদি জেনারেট করা যাচ্ছে, কিন্তু দুইটা পার্টসটি কি আমার সেম রেজাল্ট দিবে? ধরো এখানে ই এর জায়গায় ধরো এখানে আমরা জানি কি ট্রি ট্রি তোমার ইভলিউশন হয় কোথা থেকে, উপর থেকে না নিচ থেকে? ট্রি ট্রাভার্সিং হয়। ট্রি ট্রাভার্সিং হয় কোথা থেকে মনে নাই? পড়ছিলা ডেটা স্ট্রাকচারে লেফট রুট রাইট, নিচ থেকে সবসময় ট্রাভার্সিং হয়। যেমন ই প্লাস ই ইন্টু ই, এখানে নিচের যেটা আছে পোর্শনটা সেটার কাজ আগে হয়। যেমন এখানে ই প্লাস ই ইন্টু ই যেহেতু নিচের লেভেলে আছে এই কাজটা কিন্তু আগে হবে, এটার রেজাল্টের সাথে যোগ হবে ই। আর এখানে দেখো এই ই প্লাস ইটা আগে হবে, এটার রেজাল্টের সাথে গুণ হবে এই ই। তাহলে দুইটার মান কি একই আসবে? ধরো ই এর এখানে ধরো আমার একটা 5+7 গুণ 3, এখানে কার কাজ আগে হবে? গুণের কাজ। মানে 3 × 7 = 21, এর সাথে যোগ হবে কি 5, তাই না? তখন রেজাল্ট হবে কি 26। আর কেউ যদি বলে আগে 5 আর 7 যোগ করে, 5 আর 7 12, 12 × 3, তাহলে 3 12 36, কোনটা কারেক্ট? প্রথমটা স্যার। 26। তাহলে দেখো এখন এই দুইটা পাঁচটির মধ্যে কোনটা দিয়ে আমার 26 আসবে আর কোনটা দিয়ে 36 আসবে? প্রথমটা স্যার, এ নাম্বার। এই নাম্বারটা দেখো, এই নাম্বারে কিন্তু গুণের কাজটা আগে হবে। আমরা বলছি কি ট্রি এর নিচে যেটা থাকবে তার কাজ সবসময় আগে হয়। আমরা জানি ট্রি ইভলিউশন হয় নিচ থেকে, তো এটা মাথায় রাখতে হবে যে ট্রিটের নিচে যা থাকবে সেটা আগে। যেমন এখানে যোগের লেভেলটা হচ্ছে নিচে, তো নিচের লেভেলের কাজ আগে হয়, তারপর আস্তে আস্তে সে উপরের দিকে যায়। তাহলে সেই হিসাবে আমার কি দুইটা পার্টসটি কি সেম রেজাল্ট জেনারেট করবে? না স্যার। তাহলে দুইটা একটা কিন্তু দেখো এটার জেনারেট করবে কি 26, আর এটা জেনারেট করবে কি 36। তাহলে তাহলে কোনটা কারেক্ট আসলে, কোন ট্রিটা কারেক্ট? প্রথমটা স্যার। প্রথমটা কারেক্ট, তার মানে এটা কিন্তু কারেক্ট না। তাহলে অ্যাম্বিগুয়াস গ্রামারে আমার সমস্যা কি? যে অ্যাম্বিগুয়াস গ্রামার যেহেতু দুইটা ট্রি হইতে পারে, তার মানে যদি এই ট্রিটা না হয় এই ট্রিটা জেনারেট হয় তাহলে কিন্তু রেজাল্ট দিবে সে 36, তাহলে তোমাকে ভুল রেজাল্ট দিবে। অ্যাম্বিগুয়াস গ্রামারের সমস্যা হচ্ছে এটা, যে অ্যাম্বিগুয়াস গ্রামার এটা ওকে এটা কারেক্ট, এটা কারেক্টও হইতে পারে রংও হইতে পারে। সবসময় যে কারেক্ট রেজাল্ট দিবে তা না, রং রেজাল্টও দিতে পারে। যে কোনো অ্যাম্বিগুয়াস গ্রামার সংজ্ঞাটা কি ভাইবার সময় আমি জিজ্ঞেস করবো, ভালো করে মনে করো। যে কোনো একটা কনটেক্সট ফ্রি গ্রামার যদি কোনো একটা একই এক্সপ্রেশনের জন্য কোনো একটা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে দুইটা ডিফারেন্ট পার্টস ট্রি জেনারেট করা সম্ভব হয়, তখন সেই গ্রামারকে আমরা অ্যাম্বিগুয়াস গ্রামার বলবো। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। সেটা আমার মাথায় রাখতে হবে। এখন তাহলে এই গ্রামারটা, তার মানে এই গ্রামারটাকে তাহলে আমাকে এখন কারেক্ট করতে হবে।
কারেক্ট মানে এমন ভাবে গ্রামারটা সাজাইতে হবে যেন গুণের কাজ সবসময় যোগের কি হয়, আগে। আগে হয়। ঠিক আছে, So, এখন তার মানে এই যে গুণের কাজ যোগের আগে বা এই যোগ গুণ এগুলাকে কি বলে? অপারেটর, অপারেটর বলে না? জি স্যার। তো অপারেটর গুলা কোনটার কাজ আগে হবে কোনটার কাজ পরে হবে এটাকে কি বলে? কে বলতে পারবে? কি দ্বারা রিপ্রেজেন্ট করে এটা? মনে আছে? এটাকে বলে প্রিসিডেন্স অফ অপারেটর। প্রিসিডেন্স অফ অপারেটর, যার প্রিসিডেন্স বেশি তার কাজ আগে হয়। কারণ গুণ গুণ আর গুণের প্রিসিডেন্স হচ্ছে যোগের থেকে বেশি, এজন্য গুণের উপরে, গুণ হলো উপরে, যোগের গুণ ভাগ পরে মডিউলাস, এগুলা হচ্ছে যোগ বিয়োগের চেয়ে উপরে প্রেসিডেন্স। এজন্য এগুলার কাজ একটা এক্সপ্রেশনে যদি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা থাকে তাহলে এই গুণ বা ভাগের কাজ আগে হয়। এর চেয়েও আবার উপরে প্রেসিডেন্স হচ্ছে কি পাওয়ার। পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারের কাজ আগে হবে। যেমন 5⁶, যদি এরকম থাকে 5⁶ ইন্টু 7, তাহলে আগে কি হবে? 5 × 7 হবে নাকি 5⁶ এর মান হবে আগে? পাওয়ার স্যার আগে। পাওয়ার, ঠিক আছে, পাওয়ারের আগে পাওয়ার আছে, ঠিক আছে। আবার এটার সাথেও আছে কি ব্র্যাকেট। এখন ধরো ব্র্যাকেট থাকে 5 × 7 + 3। এখানে নরমালি আগে 5⁶ এর সাথে 7টা কিন্তু আগে গুণ হবে, কিন্তু যদি এখানে 7 এর সাথে 3 এর আগে ব্র্যাকেট থাকে তাহলে আবার কি গুণের আগে ব্র্যাকেটের কাজ হবে না? জি স্যার। এগুলা এই যে তার মানে এগুলার প্রেসিডেন্স, ঠিক আছে, যে কার প্রেসিডেন্স কত, যে যার প্রেসিডেন্স যত বেশি তার কাজ আগে হবে। তার মানে আমাকে গ্রামারটা এমন ভাবে সাজাতে হবে যেন আমার যার প্রেসিডেন্স যত বেশি সে যেন আমার উপরের লেভেলে থাকে, তাই না? জি স্যার। মানে প্রবলেমটা কি সবাই ক্লিয়ার? অ্যাম্বিগুয়াস গ্রামার কি বা অ্যাম্বিগুয়াস গ্রামারের প্রবলেমটা কি, প্রবলেমটা কি সবার ক্লিয়ার? বা আমাদের সলিউশনটা কি করতে হবে এটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাকে এটা কিভাবে আমি করব? যে আমার যেটার প্রেসিডেন্স বেশি সেটাকে আমরা তার মানে এক্সপ্রেশনে আমাদের গ্রামারের মধ্যে এমন ভাবে গ্রামারটা লিখতে হবে যেন আমার যোগ আর গুণ এই দুইটা কি সেম লেভেলে রাখা যাবে? না স্যার। রাখা যাবে না। তার মানে অবশ্যই আমাকে যোগের আগে গুণটাকে, গুণের লেভেলটা যোগের উপরে রাখতে হবে। এটা কখন সম্ভব? যখন আমি ই থেকে, ধরো আমি বললাম যে ই থেকে যদি আমি আই তে যাই, আই থেকে এ তে যাই, তাহলে এখানে কার লেভেলটা উপরে? আই এর লেভেল উপরে না ই এর উপর লেভেল উপরে? ই স্যার উপরে। ই এর উপরে। তার মানে আমাকে, কিন্তু আমি যদি আমি বলতাম যে ই থেকে আইও যাওয়া যায়, ই থেকে ডাইরেক্ট এ তেও যাওয়া যায়, সাপোজ আরেকটা প্রোডাকশন, তাহলে ই আর আই এ কি, আই আর এ কি একই লেভেলে চলে আসলো না? সেম লেভেলে থাকবে, হ্যাঁ। আসলো কিনা? জি স্যার। তাহলে আমাকে তার মানে কি আমরা এই 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 কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমাকে দুইটা যেন একই ভেরিয়েবল থেকে ওই যোগও না হয় গুণও না হয়, তাই না? যেটা থেকে, যে ভেরিয়েবল থেকে গুণ আসবে সেই ভেরিয়েবল থেকে যোগ আসা যাবে না। ঘটনা কি তাই কিনা? জি স্যার। যে ভেরিয়েবল থেকে আমার গুণ আসবে সেই ভেরিয়েবল থেকে আমার যোগ বা বিয়োগ আসতে পারবে না। তার মানে মিনিমাম মাঝখানে আমার আরেকটা ভেরিয়েবল রাখতে হবে, ঠিক আছে? যেমন ই থেকে আই, আই থেকে এ, তার মানে ই থেকে, ধরো আমি বললাম ই থেকে গুণ, সাপোজ, আবার ই থেকে আই, দুইটা ই থেকে গুণও হয়, ই থেকে আইও হয়, এই আই থেকে আবার এও হয়, আমি বললাম আই থেকে আমার যোগও হয়। এখন দেখো ই থেকে কি ডাইরেক্ট যোগে আসা সম্ভব? না স্যার। কি হয়ে আসতে হবে? আই হয়ে। আই হয়ে আসতে হবে। কিন্তু ই থেকে ডাইরেক্ট কিসে আসা সম্ভব? আই আই গুণে। আসা সম্ভব অথবা গুণে আসা সম্ভব। তার মানে গুণের লেভেলটা কি যোগের উপরে চলে গেল না? জি স্যার। তার মানে আমরা যখনই লেভেল নিচে নামাইতে যাবো মাঝখানে আমরা কি করব? আরেকটা ভেরিয়েবল ঢুকাই দিব। বোঝা গেছে কনসেপ্টটা?
কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, একটা এখন আমরা দেখি, এখন ওই যে উপরে যে গ্রামারটা আমরা দেখছিলাম সেটাকে আমরা ওই ই থেকে দেখো ওই 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 গ্রামারটা আমরা একটু গ্রামারটা মনে করি। দেখো ওই গ্রামারে কিন্তু দেখো সমস্যাটা হয়েছিল কেন, ওই গ্রামারে দেখো গ্রামারটা আমরা একটু ব্যাক করি তাহলে বুঝতে পারবা। এই দেখো গ্রামারে দেখো যোগ আর গুণ ব্র্যাকেট সব কি ই থেকে ডাইরেক্ট আসা যাচ্ছে না? হ্যাঁ স্যার। 2 3 4 দেখো। জি স্যার আচ্ছা। তার মানে কি দেখো এই যোগ গুণ ব্র্যাকেট কি একই লেভেলে হয়ে গেছে না? জি স্যার। যোগ এই জন্য তার মানে আমাকে এখন কি এখন এটাকে আমাকে যোগ যোগ ব্র্যাকেট এগুলোকে আলাদা আলাদা লেভেলে নিয়ে আসতে হবে না? যে ব্র্যাকেট বা গুণের লেভেলটাকে কি উপরে আনতে হবে, যোগের লেভেলটা নিচে নামাই দিতে হবে না? বুঝা বুঝছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন এই লেভেলটা নিচে নামানোর জন্য আমরা কি করলাম, ওইটাকে একটু কারেকশন করলাম। দাঁড়াও, এই যে দেখো ওই ওই গ্রামারটাকে আমরা একটু কারেকশন করলাম। দেখো আমরা ওইখানে লিখছি আর কি, নিচ থেকে লেখো, নিচ থেকে দেখো ফার্স্টে, মানে উল্টা করে লিখছি আর কি। যে দেখো আমরা ফার্স্টে ই এর প্রোডাকশন লিখলাম, ই থেকে আমি নতুন একটা ভেরিয়েবল দিচ্ছি টি, ঠিক আছে? আচ্ছা, টি থেকে আবার দেখো ই, ই থেকে ই টি, ই থেকে ই প্লাস টি, আবার টি থেকে দেখো এফ, আবার টি থেকে কিন্তু টি ইন্টু এফ। তার মানে দেখো ই থেকে এফ আমরা বলছিলাম কি, দেখো মনে রাখবা, বলছিলাম ট্রিতে সবসময় কার কাজ আগে হবে, উপরের কাজ না নিচের কাজ? উপরের কাজ আগে হবে স্যার। ট্রিতে 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 আমরা বলছিলাম কি নিচ থেকে স্যার। নিচ থেকে রিভলিউশন হয় না, যারা জি স্যার। ই থেকে ই প্লাস ই, এই যে আমরা ছিল কি, আবার এই ই থেকে আমি ভাঙলাম ই ইনটু ই। তাহলে এখানে কি প্লাসের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে? গুণের স্যার। গুণের কাজ, যে আমরা বলছিলাম ট্রি থেকে সবসময় নিচ থেকে ইভলিউশন হয়। তাহলে দেখো, তাহলে আমার এই যে দেখো এই এক ওই মানে ইয়ের কনসেপ্টে যদি চিন্তা করো, লেখার কনসেপ্টে, তাহলে দেখো যে আমার তার মানে গুণের লেভেলটাকে কিন্তু আমাকে কি নিচে নিয়ে আসতে হবে, আনতে হবে না? জি স্যার। তাহলে দেখো ই থেকে আমি দেখলাম কি ই প্লাস ই, দেখো ই থেকে টি অথবা ই প্লাস টি, এই টি থেকে দেখো টি ইন্টু আরেকটা ভেরিয়েবল দিচ্ছি এফ অথবা টি ইন্টু এফ। তার মানে দেখো ই থেকে কি ডাইরেক্ট ইন্টুতে আসতে পারবে? না স্যার, আগে টি তে যেতে হবে। ই হয়ে যাইতে হবে, কিন্তু ই থেকে কি ডাইরেক্ট প্লাসে যাইতে পারবে না? জি স্যার। তাহলে যেহেতু ই থেকে ডিরেক্ট প্লাসে যাইতে পারবে, কিন্তু ই থেকে প্লাস গুণে যাইতে হলে টি হয়ে যাইতে হবে, তাহলে এই গুণের লেভেলটা কি প্লাসের চেয়ে নিচে চলে গেল না এক ঘর? জি স্যার। তাহলে এক ঘর আমরা বলছি আমাদের কাজ কি, ট্রিতে যে আর প্রেসিডেন্স যত বেশি ট্রিতে তাকে কত কোথায় নিতে হবে, উপরে না নিচে? নিচে স্যার। নিচে নিতে হবে। আর নিচে নিতে হলে আমাকে মাঝখানে কি ঢুকাইতে হবে, ততগুলা ভেরিয়েবল ঢুকাইতে হবে। এখন দেখা গেল গুণের থেকেও বেশি বেশি ধরো পাওয়ারের সাপোজ, তাহলে আমরা এখন পাওয়ার যদি পাওয়ারের জন্য আমরা কি করলাম, তখন ধরো আমরা পাওয়ারের জন্য আরেকটা ভেরিয়েবল ধরলাম এফ থেকে দেখো আই ব্র্যাকেট, দেখো গুণের চেয়ে কিন্তু ব্র্যাকেটের প্রেসিডেন্স আরো বেশি, এই জন্য দেখো গুণের পরে গেছে ব্র্যাকেট, টি থেকে ডাইরেক্ট ব্র্যাকেট যায় নাই, ই থেকে তো যাওয়াই যাবে না, ই থেকে টি হয়ে এফ হয়ে ব্র্যাকেটে যাইতে হবে, তার মানে ব্র্যাকেটটা গুণেরও নিচে চলে গেছে, গেছে না? জি স্যার। স্যার। আমার কথাটা বুঝা গেছে? দেখো যত প্রেসিডেন্স যত বেশি যার, সে কিন্তু তত নিচে যায় চলে যাচ্ছে, তার মাঝখানে তাকে তাকে পৌঁছতে গেলে আরেকটা ভেরিয়েবল হয়ে যাওয়া লাগতেছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন এই দেখো এই জন্যই আমরা টি মানে টার্ম, এফ মানে ফ্যাক্টর,
মানে এটা তুমি যা খুশি ভেরিয়েবল ধরো, এটা কোনো সমস্যা নেই। এখন এই একটু আগে যে আমরা এক্সপ্রেশনটা দেখলাম, আচ্ছা এখানে ব্র্যাকেট এই যে এই দাগ দিয়ে কি বুঝাইছে, আমরা একই যদি এটা বলা হয় নাই যে একই যদি প্রোডাক্ট একই ভেরিয়েবল থেকে যদি প্রোডাকশন হয়, যেমন ই থেকে আই, সাপোজ ই থেকে 0 দুইটা প্রোডাকশন আছে ধরো এরকম, ই থেকে দুইটা, তাহলে দুইটাকে একসাথে এইভাবে লেখা যায় একটা লাইনে, আই ওই বার 0, মানে বারবার না লিখে অর বুঝাইছে। অর আর কি, বোঝা গেছে? দেখো আই এর সবগুলো একসাথে লিখে দিছে। এই অর মানে হচ্ছে এফ থেকে আই একটা প্রোডাকশন, এফ থেকে ব্র্যাকেট আর একটা প্রোডাকশন। ব্র্যাকেটের ভিতরে দেখো কি আছে, ই, কারণ ব্র্যাকেটের ভিতরে তো আরো একটা এক্সপ্রেশন থাকতে পারে, পারে না? জি স্যার। এখন আমরা এই গ্রামারটাকে ওই গ্রামারটাকে মডিফাই করে আমরা এরকম বানাইলাম। এখন আমরা এই যে এক্সাম্পলটা দেখছিলাম ওই যে অ্যাম্বিগুয়াস গ্রামারের ক্ষেত্রে, যে ই ইনটু ই, ধরো ই প্লাস ই। এখন এই গ্রামার দিয়ে যদি আমরা পার্স ট্রি বানাই, দেখো তো কি হবে। প্রথমে কোনটা দিয়ে ভাঙবো? ধরো আমি বললাম এটা 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। প্রথমে কোন প্রোডাকশন দিয়ে ভাঙবো? স্টার্ট সিম্বল কোনটা? স্টার্ট সিম্বল কোনটা হবে? ই স্যার, ই থেকে টি, ই হবে। ই তাহলে প্লাস টি, হ্যাঁ, তাহলে ই থেকে আমরা ভাঙবো কোনটা? ই, ই প্লাস টি। ই প্লাস টি, ই থেকে ভাঙলাম ই প্লাস টি। দেখো ই থেকে কিন্তু খালি টি দিয়ে আমরা ভাঙতে পারবো না, কারণ টি দিয়ে ভাঙলে সমস্যা কি হবে দেখো। তুমি বলতে পারো স্যার ই থেকে তো টি দিয়েও ভাঙা যায়, তা টি দিয়ে ভাঙলে কি হবে? এখন দেখো টি দিয়ে ভাঙলে কি হবে। আমি ই থেকে যদি টি দিয়ে ভাঙি, ওইটাও চেষ্টা করি, দুইটা পারাবো, তাহলে বুঝতে পারবো আমরা। ই থেকে ধরো বললা স্যার আমি টি দিয়ে ভাঙবো, আচ্ছা ভাঙা তো যায়, প্রোডাকশন তো আছে। টি থেকে কি দিয়ে ভাঙবা তখন? টি থেকে একবার যদি নিচে যাও, টি থেকে কি প্লাসে যাওয়ার কোনো অপশন আছে? না স্যার। গুনে যাইতে পারবা তুমি। টি থেকে ভাঙলে তুমি টি ইন্টু এফ হবে, টি ইন্টু কি হবে? এফ। এফ। প্লাস আসলো না। কিন্তু প্লাস কিভাবে আনবা তুমি? তুমি তো টি আর এফ এর মধ্যে চলে গেছো, তুমি তো আর পিছনে যাইতে পারবা না। টি আর এফ থেকে কি প্লাসে যাওয়া সম্ভব? প্লাসের কোনো প্রোডাকশন আছে? না স্যার। তাহলে তার মানে কি প্লাসের কোনো প্রোডাকশন নাই, তার মানে এই পার্টসটা হবে না। তার মানে তোমাকে আলটিমেটলি ই থেকে ই প্লাস টি দিয়ে ভাঙতে হবে। তারপরে বাম পাশের ই কে ভাঙবো কি দিয়ে? টি দিয়ে। টি কে ভাঙবো এফ দিয়ে, এফ কে ভাঙবো আই দিয়ে, আই কে ভাঙবো, ধরো আমার এক্সপ্রেশনটা আছে এরকম যে এ ইন্টু বি প্লাস সি, বি প্লাস এ, সাপোজ এরকম। তাহলে আই কে ভাঙলাম এ দিয়ে। এবার এফ কে কি দিয়ে ভাঙবো? ও সরি, এটা একটু একটু ভুল করছি আমি। এক্সপ্রেশনটা আছে এ প্লাস বি ইন্টু এ, এরকম আছে আর কি। এন্ড এফ কে কি দিয়ে ভাঙবো? গুণ দিয়ে স্যার। এফ কে কি দিয়ে, আমার কি দরকার? বি ইন্টু এ। তাহলে আবার ই আনতে হবে ব্র্যাকেট। ই আনতে হবে না, ব্র্যাকেট তো নাই তোমার, তো খালি বি ইন্টু এ। তার মানে কি টি ইন্টু এফ দিয়ে ভাঙা যায় না টি কে? জি স্যার, টি কে। টি কে আমরা টি ইন্টু এফ দিয়ে কি ভাঙতে পারি না? জি স্যার। তাহলে এই টি থেকে আমার আসলো আই, এফ, এফ থেকে আসলো আই, আই থেকে আসলো বি, আবার এফ থেকে আসলো আই, আই থেকে আসলো এ। তাহলে দেখো এ প্লাস এফ ইন্টু এ, দেখো ইন্টুটা কিন্তু প্লাসের চেয়ে নিচের লেভেলে চলে গেছে অটোমেটিক, গেছে? জি স্যার। তাহলে দেখো এখন কি এই গ্রামার দিয়ে কি এই এক্সপ্রেশনের জন্য দুইটা পার্স ট্রি জেনারেট করা সম্ভব? না স্যার। সম্ভব না, একটাই পার্স ট্রি জেনারেট হবে, এবং যেটা কারেক্ট রেজাল্ট দেয় সেই পার্স ট্রিটা জেনারেট হবে। তাহলে এই গ্রামারটাকে, ওই আগে যে গ্রামারটা ছিল ওটা ছিল অ্যাম্বিগুয়াস গ্রামার, ওই গ্রামারটাকে আমরা কারেক্ট করে মডিফায়ার করে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করলাম। এখন আর এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাই।
বোঝা গেছে? সবাই কি ক্লিয়ার? তাহলে আগেরটা ছিল অ্যাম্বিগুয়াস গ্রামার, যে গ্রামার দিয়ে একই এক্সপ্রেশনের জন্য একাধিক পার্স ট্রি আমরা জেনারেট করা সম্ভব। আর ওইটাকে আমরা কারেক্ট করে এখন আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করলাম, যেটা দিয়ে আমার শুধুমাত্র যেটা হ্যাঁ একটা ট্রি এবং যেটা কারেক্ট ট্রি। এখন তুমি যদি সাপোজ ভুলে পরীক্ষায় সাপোজ ধরা আসলো, তো তুমি ভুলে এখানে প্লাস দিলা আর প্লাস এই প্লাসের জায়গায় দিলা গুণ, তাহলে কি এটা ঠিক হলো গ্রামারটা? না স্যার। তাহলে এখানে গুণ উপরে থাকবে ট্রিতে নাকি প্লাস উপরে থাকবে? প্লাস উপরে থাকবে। হ্যাঁ, প্লাস উপরে থাকবে না। উপরে মানে স্যার গুণ তো ওখানে নিচে আসবে না। গুণ প্লাস তো নিচে না, এখানে আমার তো ই কে ভাঙলে আগে গুণ চলে আসবে না, গুণের পরে তোমার প্লাস আসবে না? ই থেকে প্লাসে আসতে হলে টি হয়ে আসতে হবে না? জি স্যার। তাহলে প্লাস কি গুণের নিচে চলে গেল না? জি স্যার। তাহলে এটা কি কারেক্ট? তাহলে প্লাস যদি প্লাস গুণের নিচে চলে যায় তাহলে কি প্লাসের কাজ আগে হবে না গুণের কাজ আগে হবে? প্লাস যদি গুণের নিচে চলে যায় কোনটার কাজ আগে হবে, প্লাসের কাজ না গুণের কাজ? প্লাসের কাজ আগে হবে তাহলে স্যার। প্লাসের কাজ আগে হবে, কারণ আমরা জানি কি ট্রিতে যত নিচে তার কাজ আগে হয়। তাহলে তখন এই গ্রামারটাও কিন্তু একটা পার্স ট্রি জেনারেট করবে, কিন্তু সেই পার্সটা কিন্তু কারেক্ট পার্স ট্রি না, কারেক্ট রেজাল্ট দিবে না। তার মানে খালি একটা ট্রি জেনারেট করলেই হবে না, তোমাকে ওই প্রিসিডেন্স অফ অপারেটরটা মেনটেন করে পার্স ট্রিটা মানে যেন জেনারেট হয় সেই রকম কারেকশন তোমাকে গ্রামারে করতে হবে। মাথায় আমি যখন গ্রামারটা লিখতে হবে তখন আমাকে প্রিসিডেন্স অফ অপারেটর এটা মাথায় রেখে গ্রামারটাকে লিখতে হবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। যেমন আমার একটা তোমাকে পরীক্ষা হলে পরীক্ষায় কোশ্চেন কেমন থাকবে, পরীক্ষায় কোশ্চেন থাকবে যে তোমাকে একটা এক্সপ্রেশন দেওয়া হলো সাপোজ যে a প্লাস b ইনটু ধরো c, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে বলা হবে এই এক্সপ্রেশনের জন্য একটা গ্রামার লেখো, কনটেক্সট ফ্রি গ্রামার লেখো এবং এটা প্রুফ করে দেখো পার্স ট্রি দিয়ে, অথবা আসতে পারে যে ডেরাইভেশন দিয়ে। ডেরাইভেশন যদি লেফট ডেরাইভেশন বলে লেফট ডেরাইভেশন করে দেখাইতে হবে, রাইট ডেরাইভেশন বললে রাইট ডেরাইভেশন করতে হবে। তখন তোমার বা এরকম প্লাস না দিয়ে ধরো এরকম আবার আরেকটা আছে ধরো ভাগ ভাগ ডি, তাহলে এখানে এই তখন আমার গ্রামারটা কি হবে, এখানে কি কি আছে অপারেটর? অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস? অবশ্যই আনঅ্যাম্বিগুয়াস। দেখো এখানে যোগ আছে, গুণ আছে, ভাগ আছে। তাহলে আমাকে ফার্স্টে করতে হবে কি, আমার যেহেতু যোগ আছে আমি একটা ভেরিয়েবল ধরলাম ধরো টি, আবার ব্র্যাকেটও আছে, তাহলে টি আরেকটা যেহেতু প্লাসের কাজ আগে হবে, যেটার কাজ আগে হবে সেটা উপরে থাকবে, তার মানে ই প্লাস টি। আচ্ছা এবার টি কে ভাঙি, টি কে ভাঙলে কি হবে, যেহেতু আমার গুণও আছে ভাগও আছে, টি কে আমি আরেকবার ভাঙলাম এফ দিয়ে, এফ দিয়ে ভাঙতে পারি, অথবা টি ইনটু এফ, আর এটার সাথে অ্যাড হবে কি, কি অ্যাড হবে বলো তো? টি ডিভাইডেড এফ। টি ডিভাইডেড এফ, ভেরি গুড। আচ্ছা যেহেতু গুণ আর ভাগ সেম প্রেসিডেন্ট, তাহলে তো এটা আপনার সেম লেভেলে হয়ে গেল, ভাগের কাজটা আগে হয় না? ভাগের কাজ কেন আগে হয়, কই আছে? গুণ আর ভাগ থাকলে যেটা আগে পায় সেটার কাজ আগে হয়, গুণ আর ভাগ তো সেম প্রেসিডেন্স। আচ্ছা গুণ আর ভাগ হচ্ছে সেম প্রেসিডেন্স, সেক্ষেত্রে যেটা আগে পায় এক্সপ্রেশনে সেটার কাজ আগে হয়। যেমন 6 ভাগ 3 ইন্টু 5 বা 6 ধরো সাপোজ, তাহলে দেখো এটা রেজাল্ট কি, তুমি যদি ভাগের কাজ আগে করো তাহলে কত হবে, 2 ইন্টু 6 মানে কত, 12, তাই না? ভাগটা যদি স্যার পরে থাকতো? ভাগটা যদি পরে থাকতো আর গুণ যদি আগে থাকতো তাহলে গুণের কাজ আগে হইতো।
যেটা আগে পাবে। 318 ভাগ 6 হইতো তখন, তো রেজাল্ট হতো 3। লেফট টু রাইট। বোঝা গেছে? যদি একই এক্সপ্রেশনে গুণ আর ভাগ থাকে তাহলে যেটা আগে পাবে সেটার কাজ কি হবে? আগে হবে। জি স্যার। ঠিক আছে, যেটা আগে পাবে সেটার কাজ আগে হবে, মনে রাখতে হবে এটা। তো সেই জন্য গুণ আর ভাগ আমি সেম লেভেলে রাখলাম। এবার ব্র্যাকেটটা যেহেতু তার চেয়ে উপরের লেভেল, মানে তার চেয়ে বেশি প্রেসিডেন্স, এই জন্য ব্র্যাকেটটাকে আমি পরের লেভেলে নিয়ে গেলাম। আই আরেকটা ভেরিয়েবল ধরলাম, আরেকটা ধরলাম ই। যেহেতু ব্র্যাকেটের ভিতরে আমার যে কোনো এক্সপ্রেশন থাকতে পারে এই জন্য আমি ই দিলাম, কারণ ই থেকে আমার যেহেতু আবার ব্র্যাকেটের ভিতরে তোমার প্লাসও থাকতে পারে, তাই না? গুণও থাকতে পারে, ভাগও থাকতে পারে, এই জন্য আমরা ডাইরেক্ট ই দিলাম। এবার আই থেকে আমরা দিলাম কি, আই থেকে আমার টার্মিনাল কি কি আসতে পারে? এখানে টার্মিনাল কি কি আছে? এ আছে, বি আছে, আরেকটা কি আছে? সি আছে। জি স্যার। গ্রামার লিখলাম, এটাই হচ্ছে আমার এই এক্সপ্রেশনের জন্য একটা আনএম্বিগুয়াস গ্রামার। এটা কি ক্লিয়ার সবাই? এখন যদি এটা আমরা পার্স ট্রি জেনারেট করি এই এক্সপ্রেশনটার জন্য, তাহলে প্রথমে কোনটা দিয়ে ভাঙবো? স্টার সিম্বল দিয়ে। স্টার সিম্বল দিয়ে ভাঙলাম, ই থেকে ই প্লাস টি। যদি ধরো লেফট ডেরিভেশন করি আমরা, তাহলে এই ই কে আবার ভাঙবো কোনটা দিয়ে? টি দিয়ে, যেহেতু আমার ব্র্যাকেট দরকার বাম পাশে। টি কে আবার ভাঙলাম এফ দিয়ে, এফ কে ভাঙলাম ব্র্যাকেট ই দিয়ে, এফ কে ভাঙলাম ব্র্যাকেট ই। এবার আমরা ব্র্যাকেটে আসা পড়লাম, ব্র্যাকেট থেকে আবার আমরা এ প্লাস বি আছে, তাহলে এবার ই কে আবার ভাঙলাম ই প্লাস টি। এই ই থেকে এফ, টি, টি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে এ, জি টি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে বি। জি। এ প্লাস বি চলে আসলো, দেখো বাম পাশে। এটা লেফট ডেরিভেশন করতেছি আমরা। এবার ডান পাশে আসি, ডান পাশে আছে কি? জি ডান পাশে কি আছে? টি কে আমরা ভাঙতে পারি কি? আচ্ছা আমরা এখানে একটু ভুল করছি মনে হয়। ক্লাস চলে আসতেছে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লাস আসবে কেন? আমাদের তো আসবে আগে ই, টার্ম। ভুল হয়েছে আমাদের, সরি সরি সরি, এটা আমাদের ইটা ভুল হয়েছে। আমরা ইটা আবার জেনারেট করি, পার্স এটা। ই থেকে টি, টি থেকে তারপরে ইনটু এফ। ইয়েস 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 ইয়েস, পার্সটা জেনারেট করে একটু ভুল হয়েছে। তাহলে আমরা এখান থেকে উপর থেকে লিখি, ই থেকে আমরা ফার্স্টে ভাঙলাম কি? টি। টি থেকে আমরা লিখলাম টি ইন্টু এফ। তাহলে এই টি কে আবার ইনটু বাম পাশে আছে টি, তাহলে টি থেকে আবার ভাঙলাম এফ, এফ থেকে ভাঙলাম ই, এই ই থেকে আবার ভাঙলাম ই প্লাস টি, এই ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে এ, এখানে টি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে বি। তাহলে এ প্লাস বি ব্র্যাকেট চলে আসলো। এ ইনটু, ইনটুর পরের পোর্শনটা কি? সি ভাগ ডি। তাহলে এফ থেকে আবার ভাঙতে পারি কি আমরা? টি, আবার ভাঙলাম টি, টি থেকে আবার ভাঙতে পারি কি? টি ভাগ এফ, টি ডিভাইড এফ। এই ভাগের বাম পাশে আছে আমার সি, তাহলে টি থেকে আসলো আই, সরি টি থেকে আসলো এফ, এফ থেকে আই, আই থেকে সি, আর এফ থেকে আই, আই থেকে ডি। এই দেখো এবার ঠিক আছে। ঠিক আছে? জি স্যার।
এখন কি ঠিক আছে? জি স্যার। তাহলে দেখো এই যে আমরা এই গ্রামারটা দিয়ে কিন্তু এটা একটা মানে পার্সটি জেনারেট করব, একটাই জেনারেট হবে এবং এটা কারেক্ট। দেখো আগে কার কাজ হবে? আগে ব্র্যাকেটের কাজ হবে, যেহেতু ব্র্যাকেটের এই যে প্লাসটা আমার নিচে আছে, a প্লাস বি এর কাজ আগে হবে। এই রেজাল্টের সাথে গুণ হবে কি টি ভাগ এফ। টি ভাগ এফ যে মানে ভাগের যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা যাবে এখানে, আর এই প্লাসের ব্র্যাকেটের প্লাসের রেজাল্টটা যাবে এখানে। তারপরে ফাইনালি এই দুইটা গুণ হবে, এই দুইটা রেজাল্ট গুণ হয়ে আমার ফাইনাল রেজাল্টটা হবে। তাহলে পরীক্ষায় তোমাকে এরকম একটা এক্সপ্রেশন দেয়া হবে, দিয়ে বলা হবে যে এটা জন্য একটা কনটেক্সট ফ্রি গ্রামার লিখে আবার সেটা প্রমাণ করো যে গ্রামারটা সঠিক। তার মানে তোমাকে আগে গ্রামারটা লিখতে হবে, লিখে আবার এরকম পার্স ট্রি বানায় প্রমাণটা করে দেখাইতে হবে যে এই গ্রামার দিয়ে আসলে এক্সপ্রেশনটাকে পার্স ট্রি জেনারেট করা সম্ভব। এটা হলো এক ধরনের প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন কি হতে পারে? তোমাকে একটা গ্রামার দিয়ে দেওয়া আছে, যেমন ওই যে ফার্স্টে যে গ্রামারটা দেখছি আনএম্বিগুয়াস গ্রামার যেটা সরো সেটাই দেওয়া আছে সাপোজ, দিয়ে তোমাকে বলা হবে যে এই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস না আনএম্বিগুয়াস। যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে এটাকে আনএম্বিগুয়াস গ্রামারে কনভার্ট করো, করে একটা এক্সাম্পল দিয়ে সেটা প্রুফ করো। এখন তুমি সেটা বুঝবা কিভাবে? ওই যে প্রিসিডেন্স অফ অপারেটর দেখবা যে যার প্রিসিডেন্স বেশি তার সাথে তার চেয়ে কম প্রিসিডেন্স অফ অপারেটর সেম লেভেলে আছে কিনা। যদি ধরো এরকম থাকতো, ধরো এই গ্রামারটাই যদি আমি এখানে চেঞ্জ করে এখানে দিলাম প্লাস, এখানে দিলাম গুণ, দিয়ে বললাম যে গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস না আনঅ্যাম্বিগুয়াস। এখানে প্লাস এখানে গুণ দিলে এটা কি অ্যাম্বিগুয়াস হবে না আনঅ্যাম্বিগুয়াস হবে? বা কারেক্ট হবে না ভুল হবে? গ্রামারটা কি কারেক্ট পার্স ট্রি জেনারেট করবে না ভুল পার্স ট্রি জেনারেট করবে? বুঝি নাই স্যার, আরেকবার। আচ্ছা আরেকবার। প্রথমটা তো বুঝছো, এক্সপ্রেশন থেকে গ্রামার লিখে পার্স ট্রি বানায় প্রমাণ করা, সেটা তো বুঝছো? জি স্যার। আচ্ছা এবার সেকেন্ড প্রশ্ন হচ্ছে তোমাকে ধরো একটা গ্রামার দেওয়া আছে এরকম, ধরো এই মাত্র যে এই যে নিচে যে গ্রামারটা আমরা দেখতেছি আই এফ টি, তো এখানে এই জিনিসটা এরকম আছে, এর সাথে আরেকটা যোগ এই আছে ই ভাগ টি, ধরো এরকম আছে। দিয়ে এই গ্রামার এখন এটা তুলে দেওয়া আছে, তুলে দিয়ে তোমাকে বলা হলো যে শো দ্যাট whether this grammar is ambiguous or unambiguous। এটা কি ambiguous না unambiguous সেটা বলো তো। আনএম্বিগুয়াস তো হবে না স্যার, কারণ ভাগের আর বিভের লেভেল এক হয়ে গেল। এক হয়ে গেছে, ইয়েস, এখানেই এটাই তোমাকে বুঝতে হবে। তুমি বললা কি যে দিস গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার, তখন তোমার কোশ্চেনই তোমাকে জিজ্ঞেস করবে যে শো দ্যাট whether this grammar is ambiguous or unambiguous। তোমার ফার্স্ট আনসার হবে দিস গ্রামার ইজ ambiguous গ্রামার। তখন তোমাকে বলবে যে তারপর সেকেন্ড পোর্শন কোশ্চেন কি থাকবে যে ইফ ইট ইজ ambiguous then convert it to the unambiguous grammar। যদি এটা ambiguous হয় তাহলে এটাকে কারেক্ট করে unambiguous গ্রামারে কনভার্ট করো। তখন আমাকে কি করতে হবে? এই গ্রামারটা খালি এই জায়গাটা মুছে কি করতে হবে? গুণের সঙ্গে স্যার ওটা দিতে হবে। ভেরি গুড। তখন আমি দিয়ে দিলাম কি, বললাম যে টি ভাগ এফ। এখন এটা হয়ে গেছে আনঅ্যাম্বিগুয়াস গ্রামার, এবং সেটা তোমাকে একটা এক্সপ্রেশন নিজের মনের মতো একটা এক্সপ্রেশন তুমি বললা যে এ ভাগ বি প্লাস এ, যে এরকম একটা এক্সপ্রেশন নিজের মতো ধরে এটার পার্স ট্রি জেনারেট করে তুমি দেখাই দিলা যে গ্রামারটা তুমি যেটা কারেক্ট করছো সেটা কারেক্ট। আচ্ছা এখন তার আগে তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে, তুমি যে আগের কথাটা বললা যে এটা তুমি বলতেছো যে স্যার এটা অ্যাম্বিগুয়াস গ্রামার, যেমন আমি যেটা লিখছিলাম যে এখানে ই ভাগ টি, তুমি বলতেছো স্যার এটা অ্যাম্বিগুয়াস গ্রামার। অ্যাম্বিগুয়াস তুমি বললা, মানে এটা প্রথমে তোমাকে প্রমাণ করতে হবে। তখন তুমি কি করবা? প্রমাণ করবা কিভাবে বলো দেখি? এটা যে অ্যাম্বিগুয়াস গ্রামার সেটা কিভাবে প্রমাণ করবা? কিভাবে বলো? তোমাকে প্রমাণ করতে হলে কি করতে হবে? একটা এক্সাম্পল ধরতে হবে। তুমি বললা যে অ্যাম্বিগুয়াস গ্রামারের সংজ্ঞাটা লিখলা, ফার্স্টে বললা যে দিস গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার। কেন অ্যাম্বিগুয়াস গ্রামার?
তুমি একটা এক্সাম্পল দিলা a প্লাস বি ভাগ a, কারণ এটা যদি পার্স ট্রি তুমি জেনারেট করো তাহলে কি হবে বলো তো? তুমি একটা পার্স ট্রি পাবে এরকম e প্লাস টি, তারপর ই থেকে টি, সরি ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আমি লিখলাম না এ। আচ্ছা, আবার এখানে টি কে ভাঙলা তুমি, টি কে কি ভাঙা যায়? টি কে কি ভাগ দিয়ে ভাঙা যায়? না স্যার, ও হ্যাঁ হ্যাঁ স্যার, ওখানে তো গুণ আর ভাগ। না না, প্রথমে যখন অ্যাম্বিগুয়াস, ধরো এখানে ই প্লাস ই ভাগ ই আছে, সাপোজ ই ই প্লাস টি না ই প্লাস ই আছে, ই প্লাস টি এর জায়গায় ই প্লাস ই আছে, সাপোজ ই প্লাস ই আর ই ই ভাগ ই। তাহলে দেখো তুমি যদি ভাঙো প্রথমে ই প্লাস ই দিয়ে ভাঙলা, ঠিক আছে, এই ই থেকে এ আসলো, আবার এই থেকে ই ভাগ ইটা ভাঙা যায় না? জি স্যার। ই ভাগ ই ভাঙা এই থেকে আবার আসলো কি বি, এই থেকে আসলো কি এ, আসলো কি না? জি স্যার। তাহলে এটা গেল একটা পার্সটি। আচ্ছা, আবার আমরা কি, এটা একটা পার্সটি হইলো, আবার এই আমরা কি আরেকটা পার্সটি জেনারেট করতে পারি না এভাবে, যে ই কে আমি ফার্স্টে ভাঙলাম ভাগ ই দিয়ে। ভাগ দিয়ে, ই ভাগ ই, এই ই কে আবার ভাঙলাম ই প্লাস টি বা ই প্লাস ই, প্লাস ই। ঠিক আছে, ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে এ, এই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে বি, আবার এই ই থেকে এ, এফ টি, টি থেকে এফ, এফ থেকে এ। তাহলে দেখো দুইটা পার্সটি হয়ে গেল না? জি স্যার। তাহলে একই এক্সপ্রেশনের জন্য আমরা কি দুইটা পার্সটি তুমি বানাইলা না এই গ্রামারটা ইউজ করে? বানাইলা? জি স্যার। তাহলে তার মানে তুমি বললা যে যে এইভাবে দুইটা পার্সটি বানায় তুমি বললা যে দ্যাটস ওয়াই দিস গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস গ্রামার, এই কারণে এই গ্রামারটা যেটা দেয়া আছে এটা অ্যাম্বিগুয়াস গ্রামার। বুঝা গেছে? জি স্যার। তখন তুমি এটা আর পরে ফার্স্টে প্রমাণ করলা এটা অ্যাম্বিগুয়াস গ্রামার, প্রমাণ হইলো, তারপরে তুমি এটাকে কারেক্ট করলা। তো এখন তোমাকে এটা কারেক্ট করে যে আচ্ছা ঠিক আছে এটাকে এখন কারেক্ট করি, কারেক্ট করে তারপরে তুমি ওই ভাগটাকে তুমি নিচের লেভেলে নিয়ে গেলা, নিয়ে গিয়ে বললা এখন যেটা আমি গ্রামারটা লিখলাম সেটা আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। আনঅ্যাম্বিগুয়াস গ্রামার তুমি বললা লিখা, সেটাও তো তোমাকে প্রমাণ করতে হবে, হবে কি না? জি স্যার। সেটা আবার প্রমাণ করবে সেম এক্সপ্রেশনের জন্য, এই যে প্লাস বি ভাগ এ, ওই এক্সপ্রেশনের জন্য যদি তুমি এখন এই গ্রামার, তুমি যে গ্রামারটা মডিফাই করছো করে তুমি যদি আবার সেটার জন্য লেখো, ট্রিটা বানাও, বানাও ট্রি, প্রথমে কোনটাতে ভাঙবো, ই প্লাস টি নাকি খালি টি? প্রথমে টি স্যার। প্রথমে টি ভাঙলে তোমার প্লাস আসবে কোত্থেকে? ও জি স্যার, হ্যাঁ প্রথমে প্লাস। প্রথমে প্লাস, তারপরে এই ই থেকে টি, টি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে এ, এবার এই টি থেকে ভাঙলাম টি ইন্টু, ভাগ স্যার। সরি টি ভাগ এফ, এবার এই টি থেকে এফ, এফ থেকে আই, আই থেকে বি, এই এফ থেকে আই, আই থেকে এ। এখন যে একটা পার্সটি বানাইলাম আমরা বললাম কি যে এটা দিয়ে আমার যে গ্রামারটা আমি মডিফাই করে লিখলাম এই গ্রামার দিয়ে শুধুমাত্র একটা পার্স ট্রি জেনারেট করা সম্ভব, এই যে পার্স ট্রিটা আমি লিখলাম, দ্যাটস ওয়াই দিস গ্রামার ইজ আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। কোশ্চেনটা বোঝা গেছে?
বুঝা গেছে সবার? জি স্যার। স্যার কারো কোশ্চেন? কারো কোনো প্রশ্ন আছে? এই জিনিসটা কিন্তু খুব সহজ, একটু লেন্দি, একটু বড়, লিখতে একটু বেশিক্ষণ লাগবে বা একটু অনেকগুলো কাজ করতে হবে, কিন্তু জিনিসটা কিন্তু খুব সহজ। এখন যে প্রিসিডেন্স অফ অপারেটরের জানে না, যে জানে না যে যোগের আগে ভাগের কাজ হয় না ভাগের আগে যোগের কাজ হয়, তার পক্ষে তো আর এটা কারেকশন করা সম্ভব না। এখন তোমাদের এই 9th সেমিস্টারে তো অন্তত এটা আমার অন্তত এটা শিখাইতে হবে না যে কার কাজ আগে হয় কার কাজ পরে হয়, যে যোগের কাজ আগে হয় না গুণের কাজ আগে হয়, তাই না? সো এই প্রিসিডেন্স অফ অপারেটরটা যার মাথায় থাকবে সেই কিন্তু গ্রামারটাকে কারেক্ট করতে পারবে। এখন যেমন আমরা যদি বলি, দেখো উপরে এখানে কিছু এক্সাম্পল কিন্তু আছে, এগুলা দেখবা। এই যে যেমন এই যে অ্যাম্বিগুয়াস গ্রামারের আগে কিছু প্রবলেম দেয়া আছে, এগুলো একটু বাসায় নিজেরা সলভ করার চেষ্টা করবা। এই যেমন দেখো, দ্য ফলোইং গ্রামার জেনারেটস দ্য ল্যাঙ্গুয়েজ অফ রেগুলার এক্সপ্রেশন। এটা একটা গ্রামার দেয়া আছে, গিভ লেফট মোস্ট এন্ড রাইট মোস্ট ডেরাইভেশন অফ দ্য ফলোইং স্ট্রিংস। এই গ্রামারটা দিয়ে এই ইনপুটের জন্য লেফট মোস্ট ডেরাইভেশন করতে হবে, আরেকবার রাইট মোস্ট ডেরাইভেশন করতে হবে। বোঝা গেছে? আবার এখানে বলছে দা একটা গ্রামার লেখো যেটা এই এক্সপ্রেশনটাকে 0 ইনটু 1, ঠিক আছে, 0+1 এই যে ইনটু এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, এই ধরনের একটা কনটেক্সট ফ্রি গ্রামার লেখো। তো এই ধরনের পরীক্ষায় কোশ্চেন থাকবে। আজকে এই চ্যাপ্টার থেকে কি কি জিনিস দেখলাম আমরা একবার রিভিশন দেই। প্রথমে আমরা দেখছিলাম যে কনটেক্সট ফ্রি গ্রামারের ডেফিনেশন দেখছিলাম 4টা পয়েন্ট। তারপর আমরা প্যালিন্ড্রোমের একটা কনটেক্সট ফ্রি গ্রামার কিভাবে লেখে ওইটা দিয়ে আমরা শুরু করছিলাম এক্সাম্পল। তারপরে আমরা একটা গ্রামার দেখছি, একটা নর্মাল সিম্পল এক্সপ্রেশনকে কিভাবে গ্রামার দিয়ে রিপ্রেজেন্ট করে এবং সেটা দিয়ে কিভাবে পার্টস ট্রি জেনারেট করে। পার্টস ট্রি কি আমরা দেখছিলাম যে একটা এক্সপ্রেশনকে যখন কোনো কনটেক্সট ফ্রি গ্রামারের দিয়ে ইউজ করে যখন আমরা ট্রি আকারে রিপ্রেজেন্ট করি তখন সেটাকে আমরা পার্টস ট্রি বলি। আচ্ছা, তারপরে আমরা ডেরাইভেশন দেখছিলাম যে একটা গ্রামার ইউজ করে একটা এক্সপ্রেশনকে দুই ভাবে ডিরাইভ করা যায়। একটা হচ্ছে লেফট মোস্ট ডেরাইভেশন, যেটাতে লেফট বাম দিক থেকে ভাঙতে ভাঙতে যায়, আর একটা ছিল রাইট মোস্ট ডেরাইভেশন, যেটা ডান দিক থেকে ভাঙতে ভাঙতে বাম দিকে আসে। সো এই ডেরাইভেশন দুই ধরনের হয়। আচ্ছা, এখন ডেরিভেশন কিভাবে হয় সেটা তো আমরা এক্সাম্পল দিয়ে দেখছি। এরপরে আমরা দেখলাম অ্যাম্বিগুয়াস গ্রামার কি, যে একটা গ্রামার, যে গ্রামার ইউজ করে একই এক্সপ্রেশনের জন্য দুইটা ডিফারেন্ট পার্টস ট্রি জেনারেট করা সম্ভব, সেই গ্রামারকে আমরা বলতেছি অ্যাম্বিগুয়াস গ্রামার। সেই গ্রামারকে আমরা কারেক্ট করে এমন ভাবে কারেক্ট করতেছি অপারেটর অফ প্রিসিডেন্স, মানে অপারেটরের প্রিসিডেন্স দেখে যেন গ্রামারটা সবসময় কারেক্ট এবং এক্স্যাক্টলি একটা পার্টস ট্রি জেনারেট করে। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন? কারো প্রশ্ন আছে কোনো? নেই স্যার। নাই? না স্যার, প্রশ্ন নেই। এই পর্যন্তই তোমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাস। ঠিক আছে, তোমাদের সি গ্রুপের কোশ্চেন কিন্তু এই যে এখান থেকেই আসবে একটা প্রশ্ন মিনিমাম। ঠিক আছে, এখান থেকে এবং আর যে এনএফএডিএফ এর কনভার্সন থেকে একটা সি গ্রুপের প্রশ্ন কিন্তু ওইখান থেকেই হবে। এখান থেকে যে গ্রামারে যেটা বললাম যে একটা গ্রামার দিয়ে দেওয়া হবে, সেই গ্রামার দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে যে গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস, প্রমাণ করো। তো তোমাকে ফার্স্টে ওই গ্রামারটা দেখে বুঝতে হবে এটা কি অ্যাম্বিগুয়াস কি আনঅ্যাম্বিগুয়াস। যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে তুমি ওই যে বললাম একটা এক্সাম্পল ধরবা, দেখবা যে কেন অ্যাম্বিগুয়াস হয়েছে। দেখা গেল যে যোগ আর গুণ একই লেভেলে আছে, তখন তুমি বুঝে ফেললা, তখন তুমি ওই ওই এমন একটা এক্সপ্রেশন লিখলা যেটাতে গুণ আর যোগ দুইটাই আছে। যেমন a ইন্টু বি যোগ প্লাস সি,
এরকম একটা এক্সপ্রেশন লিখে তুমি বললে দেখাইলা কি এই যে এই এক্সপ্রেশনের জন্য এই গ্রামার ইউজ করে এইটা একটা যে পার্টসটি হচ্ছে আবার এটা আরেকটা পার্টসটি হচ্ছে, তার মানে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস গ্রামার। তারপরে ওই গ্রামারটাকে আবার তুমি কারেক্ট করলা, কারেক্ট করে ওই গুণটাকে তুমি পরের লেভেলে নিয়ে গেলা, ঠিক আছে, গুণটাকে নিচে নিচে নিয়ে গেলা, ঠিক আছে, নিচে নিয়ে যাওয়ার পরে কারেক্ট করে তারপরে আবার ওই কারেক্টের গ্রামার দিয়ে ওই সেম এক্সপ্রেশনের জন্য আবার একটা পার্টসটি তুমি জেনারেট করে দেখাইলা যে এখন এই গ্রামার কারেক্টের গ্রামার দিয়ে আমরা শুধুমাত্র একটা পার্টসটি জেনারেট করতে পারতেছি যেটা কারেক্ট। এই তার মানে এই যে গ্রামারটা আমি যেটা কারেক্ট করলাম সেটা হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। তাহলে এই পর্যন্ত হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাস। তো আজকে আমাদের মোটামুটি সিলেবাস শেষ। আমাদের নেক্সট উইকে হয়তোবা মানে ফাইনাল পরীক্ষা শুরুর আগে আমাদের ভাইবা আমি নিয়ে নিব। 22 তারিখের পরে তোমাদের পরীক্ষা শুরু কবে? 27 তারিখ। 27 তারিখ। 22 তারিখের পরে আমি যে কোনো একদিন ধরে রাখবা, 22 তারিখ পর্যন্ত ডেট ধরে রাখো, 22 তারিখ বা 23 তারিখ ডেট ধরে রাখো। 23 তারিখ থেকে 23, 24, 25, ঠিক আছে? 24 তারিখে আমাদের পরীক্ষা আছে। কি পরীক্ষা? ল্যাব ফাইনাল পরীক্ষা হবে আগেবার। আচ্ছা, তাহলে তোমাদের 27 তারিখ যদি পরীক্ষা হয়, আচ্ছা ঠিক আছে, নাহলে তোমরা পরীক্ষার সময় দিও যদি সময় না পাও। পরীক্ষার সময় নেন স্যার, ওটাই ভালো হয় স্যার। আচ্ছা, পরীক্ষার সময় নিও। আর আমি কিন্তু পড়ানোর সময় বারবার বলে দিই কি কোশ্চেন ধরবো ভাইভাতে। সো যারা ক্লাস রেগুলার করে বা ক্লাস করলেও পরে লেকচার গুলা ঠিক মতো মনোযোগ দিয়ে শোনে, তারা কিন্তু ওই যে নোট করে রাখে যে স্যার এই পয়েন্টটা পড়াইছে এখানে, তখন বলছি যে স্যার এখান থেকে এটা ধরবে, এভাবে বাংলা লিখে রাখে, লিখে ওইগুলা ধরে 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 আনসার গুলা নিয়ে একটা প্রিপারেশন নেয়, তাহলে দেখা যাবে তার ভাইবা ভালো হবে। ঠিক আছে? সো এগুলো কিন্তু চালাকি বুদ্ধি। যে চালাক তারা ঠিক এভাবে বের করে। যেমন আজকে আমি যেখানে পড়ানোর সময় কিন্তু বলছি কি কি ধরবো, যে পার্স ট্রি কি, বা অ্যাম্বিগুয়াস গ্রামার কি, বা ডেরাইভেশন কয় ভাবে করা যায়, লেফট ডেরাইভেশন কিভাবে করে, রাইট ডেরাইভেশন কিভাবে করে, ঠিক আছে, বা অ্যাম্বিগুয়াস গ্রামার কখন হয়। তুমি বললা যে স্যার যখন সেম মানে একটা হায়ার প্রেসিডেন্সের অপারেটর আর লোয়ার প্রেসিডেন্সের অপারেটরকে যদি আমি সেম লেভেলে রাখি স্যার, তখনই অ্যাম্বিগুয়াস গ্রামার হয়। বোঝা গেছে? জি স্যার। এইভাবে কিন্তু আমরা ভাইবার প্রিপারেশন নিব। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের আমি এটা নিয়ে নিই। স্যার আমাদের 20 তারিখ ক্লাসটা কি হবে স্যার? তাহলে 20 তারিখে তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে সেদিন আমরা সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস হবে কিন্তু ওদিন হচ্ছে তোমাদের ওইদিন আমরা পরীক্ষা নিয়ে একটা ফাইনাল আলোচনা করব। ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করে কি কি টপিকস আমরা পড়ছি সেটা নিয়ে একটা টোটাল সিলেবাসের মতো একটা আলোচনা করব। মানে বোঝানো না, খালি বলে দেবো যে কোন টপিক থেকে কি কি কোশ্চেন থাকতে পারে, এটা একবার আমরা আলোচনা করব। আর তোমরা যদি না করতে চাও করো না, সমস্যা নাই, কিন্তু করলে আমি এগুলো আলোচনা করবো আর কি। ঠিক আছে? ঠিক আছে। সো আমরা ওইদিন এগুলা আলোচনা করব। আচ্ছা, 20 তারিখে না, ওইটা 20 তারিখ। আচ্ছা, এখন প্রেজেন্ট আছে কে কে? রোল 1, রোল 1 আছে? নাই? 2, 3, 4, 5? Yes, স্যার sir. 2 ছিল স্যার। আচ্ছা, 2 2 ছিল। 3 5, ছিল। Yes, sir. 6, 7, 8, 8 9, আছে স্যার। 9, 10,